This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো এসএফআইও তো কদিন আগে বিকাশবাবুর বিরুদ্ধেই তো ক্ষোভ প্রকাশ করেছে। বিকাশবাবু তো মানে বিকাশবাবুর রাজনীতির জন্য সিপিএম এর আরো ক্ষতি হচ্ছে। বিকাশবাবুর জন্য আগের দিন মীনাক্ষীকে গোব্যাক শুনতে হয়েছে, কারণ এই যে চাকরির বিষয়টা যখন জটটা খোলার চেষ্টা হচ্ছে, বিকাশবাবু আর তার দলবল ময়দানটাকে না একটা বাজার ভেবেছেন। তো সেই জায়গায় মানে ওই ধর্ণা মঞ্চগুলোকে বাজার হিসেবে একাংশের আইনজীবী ট্রিট করছেন। এই করতে গিয়ে লোকের চাকরি খাওয়ার রাজনীতি করতে গিয়ে বিকাশবাবুই তো সিপিএম এর ক্ষতি করছেন। বিকাশবাবুর জন্য মীনাক্ষীকে গোব্যাক শুনতে হয়েছে। মীনাক্ষী গেছিলেন, মীনাক্ষীর রাজনীতি আমি পছন্দ করি না, তার দলকে পছন্দ করি না, সেটা আলাদা কথা, কিন্তু কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মীনাক্ষী সেই ঘটনাস্থলে গেছিলেন। তো তাকে তো গোব্যাকটা শুনতে হলো বিকাশবাবুর জন্য। সেখানে বক্তারাই বললেন যে আপনি আমাদের এখানে এসছেন পাশে দাঁড়াবেন বলে, আর আপনার লয়াররা আমাদেরকে চাকরি খেতে নেমেছে, আপনি এখান থেকে চলে যান। ফলে সিপিএমের এই যে যুবকদের চাকরি খেতে হবে, শিক্ষকদের চাকরি খেতে হবে, মামলা করে দিয়ে জট পাকিয়ে চাকরি পেতে দেওয়া যাবে না, এগুলো তো বিকাশ অ্যান্ড কং। তো উনি তো তার পার্টি সব থেকে বেশি ক্ষতি করছে। বংশগোপাল চৌধুরীকে আদৌ সিপিএম মন থেকে বহিষ্কার করেনি, কারণ এটা দীর্ঘদিন ধরে ওনাদের পার্টির মধ্যে চলছিল, কেউ কিচ্ছু করেনি। যখন বিষয়টা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সামনে চলে এসছে, বাধ্য হয়ে তখন সরাতে হয়েছে। বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, যেসব চ্যাট বলুন চ্যাট, অমুক বলুন অমুক, তমুক অভিযোগ, এগুলো তো আমরা এখন জানছি। আর এটাও জানছি পার্টির মধ্যে অনেক আগের থেকেই এই জিনিসগুলো ছিল, বিচার চাইছিলেন কনসার্ন ব্যক্তি। তো তখন পার্টি ধামাচাপা দিয়েছে, তারপরেও তো বংশগোপাল চৌধুরী রাজ্য সম্মেলনে গেছিলেন। যখন এগুলো পাবলিক হয়ে গিয়েছে, তখন সিপিএম বাধ্য হয়ে এটা করতে বাধ্য হচ্ছে, এটা লোক দেখানো। সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে গতকাল ধুলিয়ানে গেছে রাজ্যের গৃহ নেতা, আজ পৌঁছে গেলেন সুকান্ত মজুমদার এবং সেখানে বিক্ষোভ কম্পিটিশন। একদিন যদি শুভেন্দুবাবু চলে যান, সুকান্তবাবু সঙ্গে সঙ্গে ছুটছেন। গোষ্ঠীবাজি দেখুন, কম্পিটিশন দেখুন। এরা এই ভেদাভেদের রাজনীতি, অশান্তির রাজনীতিকে প্রমোট করছে, প্ররোচনা দিচ্ছে নিজেদের কম্পিটিশনে। প্রথম কথা হচ্ছে ধুলিয়ান আর মুর্শিদাবাদের বর্ডারে বিএসএফ ফেলিওর, ওপাশ থেকে এসে সমস্ত রকম প্ররোচনা, হামলাটা শুরু করে দিয়ে পালিয়ে গেল। যেটা ওয়েস্টার্ন ফ্রন্টে কাশ্মীর বর্ডারে যেটা বলা হচ্ছে, একই জায়গায় সীমান্তের ফেলিওর হচ্ছে মুর্শিদাবাদ। এখানকার লোক যারা ওয়াক অফ নিয়ে অসন্তুষ্ট ছিলেন, তাদের আবেগকে উস্কে দিয়ে গন্ডগোলটা শুরু করে একটা ভিড়ের মধ্যে অশান্তি পাকিয়ে চলে গেল। এবার সেটা নিয়ে ভেদাভেদের রাজনীতিবাদ দেখুন। শুভেন্দু একদিন ছবি তুলতে যায়, তো সুকান্ত একদিন ছবি তুলতে যায়। শুভেন্দু বাবু যদি একদিন যাচ্ছেন, সুকান্ত বাবু যাচ্ছেন, কিন্তু নিজেদের মধ্যে প্রচারের লড়াই চলছে। ওনারা এই মানে গোষ্ঠীবাজিতে বিভক্ত।